দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি প্রকল্প ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। বহির্বিশ্বের আদলে আধুনিক প্রযুক্তিতে পুরোদমে শেষ মুহূর্তের নির্মাণ কাজ চলছে এই এক্সপ্রেসওয়ের। নির্মাণ কাজ শেষ হলে ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক হবে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক। বর্তমানে সেতুর সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সড়কপথে যাতায়াত হবে আরও সহজ থেকে সহজতর। জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়ক ঢাকা বাইপাস ৪ লেন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। চলতি মাসের শেষের দিকে খুলে দেয়া হতে পারে রাস্তাটির একাংশ। এই রাস্তাটা আমাদের জন্য অনেক উপকার আসবে, কারণ আমাদের ঈদ যাত্রায় আমাদের জন্য অনেক ভালো হবে। ঈদ যাত্রা সহজ বাড়ি যেতে বাপ নিয়ে ঈদতে অনেক আনন্দ লাগবে, ভালো লাগবে, মানে জাম পাবো না, অনেক ভালো লাগবে। এটা মানুষের সময় কম লাগবে, ভোগান্তি কম হবে, যানজট কম হবে এবং কাজটাও খুব সুন্দর হয়েছে। এতে দেশের উন্নতি হবে। এই দেশের জন্য এই রাস্তাঘাটে এটা অনেক উপকার আসবে আর কি। চিটাগাং যাইতে কম টাইম লাগবে, এটা আর ভালো হইবে আর কি। আমি এখানে আছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। এখানে কয়েকটা দাঁতে কাজ হয়েছে, আমাদের এখানে প্রথম কনস্ট্রাকশনের কাজ হয়েছে, দেন আমরা তারপর স্টিল স্ট্রাকচারের কাজ করছি এখানে। তাই করার পরে এখন বর্তমানে আমাদের যে পূর্বদের যে আপনাদের কমিউনিকেশন যে সিস্টেম, ওই কমিউনিকেশন সিস্টেমের কাজ করতেছে এখানে। দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক হতে চলেছে এটি। উন্নত বিশ্বের মতো করে আধুনিক প্রযুক্তিতে এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে চীনা প্রযুক্তিতে চীন বাংলাদেশের শ্রমিক ও প্রকৌশলীর সমন্বয়ে। এটি বাংলাদেশের প্রথম সড়ক যাতে ব্যবহার করা হচ্ছে না সচরাচর ব্যবহৃত কোনো ইট। এতে ব্যবহার করা হচ্ছে চীনের প্রযুক্তিতে তৈরি সেমি রিজিড পেভমেন্ট। এতে করে সাধারণ পিচ ঢালাই রাস্তার মতো বৃষ্টি বা জলাবদ্ধতায় ক্ষতি হবে না এই সড়কটির। এতে কমবে সড়ক রক্ষণাবেক্ষণ খরচ, একই সঙ্গে রাস্তাও হবে বেশ টেকসই ও মজবুত। পুরো সড়কটি থাকছে বিশেষ কয়েক প্রকার ক্যামেরার আওতায়। এখানে আমাদের সিসি ক্যামেরা দেখেছেন, সিসি ক্যামেরা আছে, প্লাস আমাদের এখানে কিছু জায়গায় আপনার সিসি ক্যামেরা লাগানো হয়েছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, 360 ডিগ্রি ক্যামেরা লাগানো হয়েছে। দেন আমাদের টাওয়ার ল্যাম্প যেগুলো আছে সেগুলো লাগানো হয়েছে। শেষ মুহূর্তে কাজ চলতেছে, রিপেয়ারিং কাজ, প্লাস আমাদের যে কমিউনিকেশন সিস্টেমটা যে ঠিক আছে কিনা এটা টেস্ট চলছে। গাজীপুর টু চট্টগ্রাম যে রোডটা, এটা আমাদের চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে, সেটা আমাদের চট্টগ্রাম পর্যন্ত আমাদের এটা চলে যাবে আর কি। আমার নাম মোহাম্মদ বাইজিদ হোসেন, আমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এতে করে বাস্তবায়ন করা যাবে গাড়ির মাত্রাতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা। এছাড়া এ রাস্তায় এক লেনের গাড়ি অন্য লেনে যেতে পারবে না। পথচারী পারাপার, লরি চলাচল, স্থানীয়দের আসা যাওয়ার জন্য আছে আন্ডারপাস। আবার দুই পাশের দুই এলাকাকে সংযুক্ত করেছে সার্ভিস লেনে। তবে এ সড়কে যাতায়াতকারী পোশাক শ্রমিক ও স্থানীয়দের পারাপারে রয়েছে নানা অভিযোগও। আমি মনে করি সুবিধা থেকে অসুবিধাই বেশি, কেননা এ জায়গায় যেভাবে রাস্তাটা করা হয়েছে মানুষের যাতায়াত এই পাশ থেকে ওই পাশ পার হওয়াটা অনেক মুশকিল হয়ে যাইতেছে। এ জায়গায় 4 রাস্তার মোড় আছে, আর কেউ পার হইতে পারতেছে না যেভাবে রাস্তাটা দেওয়া হয়েছে। একদিকে সুবিধা কিন্তু আরেকদিকে অনেক অসুবিধা আছে। যদি এই জায়গায় একটা ফুট ওভার ব্রিজ করে দেওয়া হইতো তাহলে হয়তো বা ভালো হইতো।